আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, এই গল্পটি হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবনের একটি শিক্ষামূলক ঘটনা, যেখানে তিনজন ভিন্ন মানুষের তিনটি প্রশ্ন আর আল্লাহর তিনটি গভীর উত্তর। একদিন হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার উদ্দেশ্যে রওনা হলেন। পথে যেতে যেতে তার সাথে দেখা হলো এক ধনী ব্যক্তির। লোকটি এতটাই ধনী ছিল যে সে তার সম্পদ কমানোর চেষ্টা করছিল। সে হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখে বলল, হে আল্লাহর নবী, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন। আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন আমি কিভাবে আমার সম্পদ কমাতে পারি। তার প্রশ্ন শুনে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম অবাক হলেন, কারণ যখন সবাই তাদের সম্পদ বাড়ানোর জন্য ব্যাকুল, তখন ওই ব্যক্তি সম্পদ কমাতে চায়। হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ঠিক আছে। এরপর তিনি আবার সামনে এগিয়ে যেতে লাগলেন। একটু দূরে যাওয়ার পর এক গরিব মহিলার সাথে দেখা হলো। মহিলা কষ্টভরা কণ্ঠে বলল, হে মুসা, আমি খুব গরিব। আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন আমি কিভাবে বড়লোক হতে পারি। তখন হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ঠিক আছে মা, আমি আপনার কথা আল্লাহর কাছে বলবো। এই বলে আবার তুর পাহাড়ের দিকে রওনা হলেন। আর একটু সামনে যাওয়ার পর দেখতে পেল এক প্রতিবন্ধী রাস্তার পাশে শুয়ে আছে। লোকটির হাত পা ছিল না। সে বলল, হে মুসা, আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন তিনি আমাকে কেন সৃষ্টি করেছেন। তার অবস্থা দেখে হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের অনেক কষ্ট লাগলো এবং তিনি বললেন, অবশ্যই আল্লাহর সাথে আমি এই ব্যাপারে কথা বলবো। এই বলে তিনি হাঁটতে হাঁটতে তুর পাহাড়ে পৌঁছলেন। পৌঁছানোর সাথে সাথে তিনি বললেন, হে আল্লাহ, আজকে আমি আপনার কাছে তিনটি প্রশ্ন করব। এই তিনটি প্রশ্নের উত্তর না নিয়ে আমি যাব না। আল্লাহ তাআলা বললেন, বলো মুসা, কি প্রশ্নের উত্তর জানতে চাও? হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আমার প্রথম প্রশ্ন, আমার এক উম্মত অনেক ধনী, সে চায় তার সম্পদ কমাতে। সে কি করলে তার সম্পদ কমবে বলে দিন। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তাকে বলবে সে যদি ঠিকমতো যাকাত দেওয়া বন্ধ করে দেই এবং যদি আমার শুকরিয়া আদায় করা বন্ধ করে দেই, তাহলে তার সম্পদ কমে যাবে। আর যদি সে বন্ধ না করে, তার সম্পদ কোনোদিনও কমবে না, বরং বাড়বে। হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হে আল্লাহ, আমার দ্বিতীয় প্রশ্ন, আপনার এক বান্দি, সে অনেক গরিব। সে জানতে চায় তার সম্পদ কিভাবে বৃদ্ধি পাবে। জবাবে আল্লাহ তাআলা বলেন, হে মুসা, তাকে বলো সে যে অবস্থায় আছে ওই অবস্থায় থেকে যদি আমার শুকরিয়া আদায় করে, তাহলে আমি তার সম্পদ বৃদ্ধি করে দেব। আর যদি সে শুকরিয়া আদায় না করে, আমি তার থেকে যা আছে তাও কেড়ে নেব। এবার হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একটু নরম সুরে বললেন, হে আল্লাহ, আপনার এক বান্দা যার হাত পা নেই, সে জানতে চায় আপনি তাকে কেন সৃষ্টি করেছেন। জবাবে আল্লাহ তাআলা বলেন, তাকে বলো আমি তাকে দিয়ে জাহান্নামের একটি ছিদ্র বন্ধ করব, এই উদ্দেশ্যে তাকে সৃষ্টি করেছি। এই উত্তর শোনার পর হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মন আরো খারাপ হয়ে গেল। তিনি ভাবতে লাগলেন, এমনি তার হাত পা নেই, তাকে গিয়ে আমি এই কথা কিভাবে বলবো। মন খারাপ করে হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ফিরে এসে প্রথমে প্রতিবন্ধী ব্যক্তিকে পাশ কাটিয়ে চলে যেতে চাচ্ছিলেন, কিন্তু যাওয়ার সময় ওই ব্যক্তি হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখে ফেলল এবং বলল, হে মুসা, আপনি কি আমার উত্তর আনেননি? হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, উত্তর এনেছি, কিন্তু বলতে পারবো না, কারণ উত্তর শুনে তোমার মন খারাপ হবে। তখন লোকটি বলল, হে মুসা, আমার আল্লাহ যা বলেছেন আপনি আমাকে তাই বলুন। হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম নরম সুরে বললেন, তোমার প্রশ্নের জবাবে আল্লাহ বলেছেন, আল্লাহ তোমাকে দিয়ে জাহান্নামের একটি ছিদ্র বন্ধ করবেন,
এই কথা শোনার পর আশ্চর্যজনকভাবে লোকটি মন খারাপ না করে বরং বলল, আলহামদুলিল্লাহ। তখন হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তোমাকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করা হবে, তবুও তুমি মন খারাপ করলে না? লোকটি মুচকি হেসে বলল, হে মুসা, আমি তো ভাবতাম আল্লাহ আমাকে এমনি এমনি সৃষ্টি করেছেন। এখন জানলাম তিনি আমাকে একটি কাজের জন্য সৃষ্টি করেছেন। এজন্যই আমি শুকরিয়া আদায় করছি। এই উত্তর শুনে আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হলেন এবং সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে সুস্থ করে দিলেন, তার হাত পা ফিরিয়ে দিলেন। এটা দেখে হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম খুশি হলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এরপর তিনি গরিব মহিলার কাছে গেলেন। মহিলা হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখে বললেন, হে মুসা, আল্লাহ আমার জন্য কি বলেছে? হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হে মা, আল্লাহ বলেছেন আপনি যে অবস্থায় আছেন সে অবস্থা থেকে যদি বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করেন তিনি আপনার সম্পদ বৃদ্ধি করে দেবেন। এই কথা শোনার পর মহিলাটি আল্লাহর উপর অভিযোগ করতে লাগলো। তখন হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে বললেন, আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় না করেন আপনার যা আছে আল্লাহ সেগুলোও কেড়ে নেবেন। এই কথা শোনার পর মহিলা রাগান্বিত হয়ে গেলেন এবং সে বলতে লাগলো, দেখা যাবে। এই কথা শোনার পর হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম চলে গেলেন। যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে হঠাৎ একটি প্রাকৃতিক ঝড় এসে অহংকারী মহিলার সবকিছু ধ্বংস করে দিল। এরপর হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই ধনী ব্যক্তির কাছে গেলেন এবং তাকে বললেন, তুমি যদি চাও তোমার সম্পদ কমাতে তাহলে তুমি ঠিকমতো যাকাত এবং আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, তাহলে আল্লাহ তোমার সম্পদ কমিয়ে দিবেন। এই কথা শোনার পর ধনী ব্যক্তি বলল, আমি কখনোই যাকাত দেওয়া এবং আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করব না। এই কথা শোনার পর হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম অনেক খুশি হলেন এবং বললেন, এজন্যই আল্লাহ তোমার সম্পদ এত বাড়িয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, এই গল্প আমাদের শেখায় শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে, শুকরিয়া না করলে বরকত আসে না। আল্লাহ কাউকে অযথা সৃষ্টি করেন না, সবারই একটি উদ্দেশ্য আছে। আপনি যে অবস্থায় থাকুন না কেন আজ থেকেই আলহামদুলিল্লাহ বলা শুরু করুন। দেখবেন আপনার জীবনেও পরিবর্তন আসতে শুরু করেছে। আর আল্লাহর উপর দোষারোপ বন্ধ করুন, না হলে যা কিছু আছে তাও ধ্বংস হয়ে যাবে। আর কখনো ভাববেন না আল্লাহ আপনাকে এমনি এমনি সৃষ্টি করেছেন। আল্লাহ আপনাকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, তাই নিজেকে তুচ্ছ মনে করবেন না, নিজের সম্মান বজায় রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও ইসলামিক শিক্ষণীয় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।